26 লক্ষ শিক্ষার্থী আমরা কি উড়ে আসছি নাকি, আমরা কি রোহিঙ্গা নাকি, আমরা বাংলাদেশের নাগরিক। বাংলাদেশ আমরা জন্মসূত্রে এই দেশে। কোটা আন্দোলন কি তারা একা করছি না, আমরাও কোটা আন্দোলন করছি। 10টা বাড়ি পিঠের উপরে আমাদের আছে, আমরা মেয়ে মানুষ, আমরা রাজপথে দেখেছি। সিদ্ধান্তে বৈষম্য বিরোধী আন্দোলন চলতে পারে, দুজন সমন্বয়কের সিদ্ধান্তে তার সংগঠন চলতে পারে, দুজন সমন্বয়কের সিদ্ধান্তে টোটাল বাংলাদেশ চলতে পারে। সিএস ক্যাডার পর্যন্ত চাকরির সুপারিশ হয়েছে এবং সেই অ্যাডমিট কার্ডের ছবিগুলো অবশ্যই আমার কাছে আছে। আমি চাইলে আজকে সব মিডিয়াকে এগুলো দেখাতে পারবো যে তারা তাদের দলীয় ছেলে পেলেদের চাকরি দিয়েছে। ভারতীয়রা বাংলাদেশে চাকরি করে, যেখানে বাংলাদেশের 26 লক্ষ সার্টিফিকেট নিয়ে কামতেছে যে আমাদের এই সার্টিফিকেটের মূল্য কত। উচ্চ শিক্ষা গ্রহণ করে বেকার বসে আছে, সেখানে 12 লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে। এটা কি বাংলাদেশের জন্য আশীর্বাদ না অভিশাপ? এখন তাদের আরো কাজ হচ্ছে, তারা প্রক্সি, জালিয়াতি, ডিভাইস, ঘুষ বাণিজ্য করে চাকরি নেয়। আপনারা দেখেছেন আবিদ কাকু তিনি একা দিচ্ছে। এখন আবিদ কাকু যদি 2,500 সরকারি চাকরি দিয়ে থাকে, তাহলে এরকম আরো আবিদ কাকুরা বাংলাদেশে আছে যারা কয়েক লক্ষ কোটি জনগণকে চাকরি দিচ্ছে। এখন এই যে প্রক্সি, জালিয়াতি, দুর্নীতি করে চাকরি দিচ্ছে, এই কারণে বিগত সরকার দাবিটা বাস্তবায়ন করে না। বর্তমানে যারা উপদেষ্টা আছে, সমন্বয়ক আছে, তারা হয়তো আমাদের এই দাবিটা বাস্তবায়ন করে দিতে 2-1 জনের যে কুটকাছারির কারণে দাবিটা বাস্তবায়ন আছে না। আমরা আমাদের উপদেষ্টার সিদ্ধান্তকে সম্মত জানাতে, 2 জনে একজন কি সিদ্ধান্ত দিল এটার উপরে রাষ্ট্র নির্ভর করে চলতে পারবে না। সেটাই আমি আপনাকে বলছি যে 2 জন একজনের সিদ্ধান্তে রাষ্ট্র চলবে না। এই বাংলাদেশে 18 কোটি জনগণ, আমার 18 জন যদি উপদেষ্টা থাকে, 18 জন উপদেষ্টার সিদ্ধান্তে আমার 20 জন, 26 জন, 30 জন যদি উপদেষ্টা থাকে, তাদের সিদ্ধান্তে রাষ্ট্র চলবে। 2 জন সমন্বয়কের সিদ্ধান্তে বৈষম্য বিরোধী আন্দোলন চলতে পারে, 2 জন সমন্বয়কের সিদ্ধান্তে তার সংগঠন চলতে পারে, 2 জন সমন্বয়কের সিদ্ধান্তে টোটাল বাংলাদেশ চলতে পারে না। সে কি চাইলো না চাইলো, তার চাওয়ার উপরে কি 26 লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্ভর করবে নাকি? 26 লক্ষ শিক্ষার্থী আমরা কি উড়ে আসছি নাকি, আমরা কি রোহিঙ্গা নাকি, আমরা বাংলাদেশের নাগরিক। বাংলাদেশ আমরা জন্মসূত্রে এই দেশে। কোটা আন্দোলন কি তারা একা করছি না, আমরাও কোটা আন্দোলন করছি। 10টা বাড়ি পিঠের উপরে আমাদের আছে, আমরা মেয়ে মানুষ, আমরা রাজপথে দেখেছি। আমাদের প্রোফাইল গুলো চেক করে দেখতে পারেন যে যখন কোটা আন্দোলনে মানুষ খুলতে সাহস করে, তখন থেকে আমরা রাজপথে থাকছি, আমরা বাইরে গিয়েছি। আমাদের প্রত্যেকটা ছেলে মেয়ে রাজপথে ছিল। আমাদের লক্ষ্য একটাই ছিল যে ফ্যাসিস্ট সরকারের পতন করে আমরা বর্তমান সরকারের কাছে, সেটার জন্য আমরা রাজপথে আসছি। আর আমাদেরকে এখান থেকে তারাইয়া কি করা হবে? আমাদেরকে 35 যদি দাবি বাস্তবায়ন করে না দেয়, তাহলে আমরা বলবো আমাদের বুকে গুলি চালাক, আর না হয় আমাদেরকে 26 লক্ষ শিক্ষা থেকে মুক্তি দেয়। এবং 162টা দেশে 35 প্লাস আছে যেখানে শিক্ষিত বেকারের সংখ্যা 0। আমাদের শিক্ষিত বেকারের সংখ্যা কেন আজকে দ্বিতীয় অবস্থানে আমাদের রয়েছে? শুধুমাত্র এই সমস্ত ভুলভাল সিদ্ধান্তের কারণে। আমরা এই সমস্ত ভুলভাল সিদ্ধান্তের পরিত্রাণ চাই। আমরা অতি শীঘ্রই 35 দাবি বাস্তবায়ন এবং 26 লক্ষ শিক্ষার্থীর মুক্তি চাই।